অতএব মানুষরূপী যেই জানোয়ারের কাছে কোনো হালাল হারামের পার্থক্য নাই। ও মানুষ না, ও জানোয়ার। আস্তে আস্তে, শুধু চিল্লাও, কথা শোনো ভাই। এটা বিবেক বোধ কাজ করো, ইনসান হও, যে মাকেও দেখে, ভিন নারীকেও দেখে, আপন বোনকেও দেখে, ভিন নারীকেও দেখে, যাকে দেখার অনুমতি নেই। এই নাফরমানের মধ্যে কোনো পার্থক্য শক্তি নেই। এই মানুষরূপী জানোয়ার এটা। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বেঈমান নাফরমানদের দিল আছে কিন্তু বুঝে না, কান আছে শুনে না, চোখ আছে দেখে না। অথচ বাস্তবিকতারা দেখে। কাফের বেঈমানরা কিছু দেখে না, কথা বলে না, কেরা কিছু শোনে না, ওরা কিছু বোঝে না। তো তো এটা আল্লাহ দেখে বুঝে না, শোনে না, দেখে না। যার যেটুকু ধৈর্য কুলায় এতটুকুই মনোযোগ দিয়ে শোনে। যখন দেখবেন যার ভাল লাগতেছে না, কষ্ট লাগবে, চলে যাবে। কিন্তু গাফেল খামখেয়ালি মানুষ, এতে তেমন কোনো ফায়দা হয় না। মোবাইল হাতে ধরে রাখলে দিল জমে না, হৃদয়ের মধ্যে কথা পৌঁছে না। মোবাইলে জমে, কলিজায় জমে না। আর মোবাইলে সারা পৃথিবীর বক্তাদের ওয়াজ আছে, আমাদেরও হাজার হাজার ওয়াজ আছে, অন্যান্যদেরও আছে। কাজে মোবাইলকে আরো ভারী করার, সমৃদ্ধ করার কিছু নেই। ফেসবুক আর ইউটিউবের কাছে আরো কোটি ওয়াজ জমা দিল, আমাদের লাভ কি? আমাদের হৃদয়ে, আমাদের নিজের জীবনে আল্লাহর কথা ধারণ করা উচিত। আর এর জন্য মনোযোগ জরুরি, আন্তরিকতা জরুরি। এজন্য তোমরা যারা দাঁড়িয়ে আছো, প্রত্যেকের কাছে আমার এটা আদেশ, বসতে হবে। দয়া করে প্রত্যেকে, আমি অনুরোধ করলাম না, আদেশ করলাম, প্রত্যেকেই বসে। যার বসতে অসুবিধা আছে বা কোনো ব্যস্ততা আছে, চলে গেলে ভালো, কোনো অসুবিধা নেই। ছেলেরা তোমরা দয়া করে আরেকটু, বাবারা 4 আঙ্গুল বা 1 বিঘত জায়গা একটু আগায়া বসলে সবার বসার জায়গা হয়ে যাবে। একটু, অল্প একটু কথা বলেন না, কেউ কথা বলেন, কেউ কোনো বুদ্ধি দিয়েন না, কথা বলেন না। তোমারে ফাইজলামি করতে বলছি না। যাও ভাই, ঢোকেন। অল্প একটু সময়, সর্বোচ্চ ইনশাআল্লাহ 1 ঘন্টা সময়ের ভিতরেই কথা শেষ হয়ে যাবে। অতএব এই একটু সময় আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে, প্রত্যেকে আলাদা আলাদা চেহারার দিকে তাকিয়ে আল্লাহর কথা দিল দিয়ে শুনলে বরকত হয়। পরিবর্তনের জন্য আল্লাহর দয়া দরকার। বাস্তব কথা হইল, বক্তা, ওয়াইস, পীর, বুজুর্গ একেবারে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হইলেও ফায়দা নাই যদি আল্লাহর সিদ্ধান্ত তার ব্যতিক্রম হয়। মালিকের সিদ্ধান্ত যদি হয় হেদায়েত দিবে না, তো এবার আহ্বানকারী যদি নবীও হয় তাইলেও হেদায়েত হবে। আমার এই কথাটা বুঝছেন নিশ্চয়? আল্লাহর সিদ্ধান্ত যদি হয় হেদায়েত দিবে না, এবার আহ্বানকারী যদি সর্বশ্রেষ্ঠ রাসূল হয়, সর্বোচ্চ নবীও হয়, এমনকি আমাদের নবীও হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবুও হেদায়েত মিলে। এটা কঠিন ব্যাপার, সাংঘাতিক কথা। ফাইন্নাল্লাহা ইউযিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, নিশ্চয়ই আল্লাহ যাকে চান গোমরাহ করেন এবং আল্লাহ যাকে চান হেদায়েত দিয়ে থাকেন। অতএব হে নবী, কেউ ঈমান আনতেছে না কোনোভাবেই, আপনি হাজার বলার পরেও, তো তার জন্য আফসোস করতে করতে আপনি নিজেকে শেষ করে দিবেন। তার মানে আপনি এমন না যে তার জন্য আপনি নিজেকে শেষ করে দিলেন, কারণ মরিয়া যাইতেছেন, এমন না। কারণ আপনি পারতেন না, আপনি বলতে পারবেন, কিন্তু ফায়সালা আমার হাতে। ফায়সালা কার হাতে? কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত নূহ আলাইহিস সালাম। ভাইয়া কথা বলো না।
পিছনে কথা বলতেছো কেন? আরে বেটা, তোমার অসুবিধা হলে চলে যাও ভাই, সাবধান, এনে ফাইজলামি করো না কেউ। ফালতু মানুষ আমি পছন্দ করি না। একজন হইলেও কোনো অসুবিধা নাই, যার অসুবিধা চলে যাও ভাই। মনে রাখো আব্বা, এক ছেলেরা তোমাদেরকে বলি, 24 ঘন্টা যার জীবন খামখেয়ালি, জীবনের সারাক্ষণই যে হাসে উল্লাস করে, মানে সারাক্ষণই তামসা, এ মানসিক প্রতিবন্ধী, পাগল। হ্যাঁ হ্যাঁ, সত্য করে বললাম, এ মূলত তারসিরা মানুষ। বুদ্ধিমান বিবেকবান মানুষ ভারসাম্যপূর্ণ চলে, তার জীবন বন্টন করা থাকে, কাজের ভাগ করা থাকে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। পার্থক্য শক্তি, বিবেচনা বোধ যার মধ্যে নাই, সে মানুষ না। যে বুঝে না এটা কি আমার জন্য উচিত না অনুচিত, পাক না নাফাক, হালাল না হারাম, করণীয় না বর্জনীয়, মানাবে না মানাবে না, বৈধ না অবৈধ, এই পার্থক্য শক্তি যার মধ্যে নাই, ও কোনো মানুষ না, ও জানোয়ার। এটা জরুরি বিষয়। নিজের উপরে দয়া করো ভাই, নিজেকে মানুষ বানাও, ইনসান বানাও। কোন জানোয়ারের কোনো পার্থক্য শক্তি নেই। জানোয়ারের কাছে পায়খানা বিরানি বরাবর, কারণ তার তো কোনো পার্থক্য শক্তি, তার জন্য কোনো হালাল হারাম নেই। গরু ছাগলের কোনো হালাল হারাম নেই, কুকুর বিড়ালের কোনো হালাল হারাম নেই। অতএব মানুষরূপী যেই জানোয়ারের কাছে কোনো হালাল হারামের পার্থক্য নাই, ও মানুষ না, ও জানোয়ার। আস্তে আস্তে, শুধু চিল্লাও, কথা শোনো ভাই। এটা বিবেক বোধ কাজ করো, ইনসান হও। যে মাকেও দেখে, ভিন নারীকেও দেখে, আপন বোনকেও দেখে, ভিন নারীকেও দেখে, যাকে দেখার অনুমতি নেই, এই নাফরমানের মধ্যে কোনো পার্থক্য শক্তি নেই। এর মানুষরূপী জানোয়ার। এটা কষ্টের উপার্জন, টাকাও নেয়, সুদের টাকাও নেয়, কিস্তির টাকাও নেয়। এর কাছে হালাল হারামের কোনো পার্থক্য নেই, এর কাছে 2 টাকাই বরাবর। ইনসান না, ইকোনমিক্যাল অ্যানিমেল, অর্থ উপার্জনকারী প্রাণী যে রোজগার করে, ইনসান না। ইনসান বলে তাকে যার মধ্যে পার্থক্য শক্তি আছে, যে এটা বুঝে যে এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা উচিত, এটা অনুচিত, এটা বৈধ, এটা অবৈধ, এটা করণীয়, এটা বর্জনীয়, এটা পাক, এটা নাফাক। এই বোধ বিবেচনা না থাকলে এ মানুষ না, এ জানোয়ার, হাইওয়ান। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বেঈমান নাফরমানদের দিল আছে কিন্তু বুঝে না, কান আছে শুনে না, চোখ আছে দেখে না। অথচ এমনি বাস্তবিকতা ওরা দেখে। কাফের বেঈমানরা কিছু দেখে না, কথা বলে না, কেরা কিছু শোনে না, ওরা কিছু বোঝে না। তো তো এটা আল্লাহ দেখে বুঝে না, শোনে না, দেখে না। ওই আব্বা, এখানে বুট খায় না বাপ, ফাজলামি করো না আব্বা, বেয়াদবের মতো বাম হাতে বুট খাচ্ছ কেন? আখলাক শেখো নাই কোনোদিন কারো কাছ থেকে? শিখো তো কিছু, মানুষ হও। কেউ কোনোদিন শিখায় নাই যে ডান হাতে খাইতে হয়? অতএব এটা গুরুত্বপূর্ণ, এটা জরুরি বিষয়। নিজের মধ্যে পার্থক্য শক্তি, হালাল হারাম, পাক নাফাকের অনুভূতি। তা আল্লাহ তাআলা বলছে, যার দিল আছে কিন্তু আল্লাহর কথা শুনে না, আল্লাহর কথা ভাবে না, কান আছে কিন্তু আল্লাহর কথা শুনে না, চোখ আছে কিন্তু আল্লাহকে, আল্লাহর আয়াত দেখে না। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, নিঃসন্দেহে সে জানোয়ার।
বাল হুম আদাল। আল্লাহ বলছে যদি সে জানোয়ার বললে কষ্ট পায়, মাইন্ড করে, তাহলে তারে আরো নামাই দিবা। বলবা যে আপনি না না সরি, আপনি জানোয়ার বলাতে মনে হয় একটু রাগ করছেন, তো দুঃখিত, আপনি জানোয়ারের চাইতে নিকৃষ্ট, আরো নামাই দিবা নিচে। কেন? তাফসীরের মধ্যে আছে কেন মানুষ এবং জানোয়ারের মাঝখানে কোনো আইটেম নাই। বুঝেন নাই? এই লোকটা মানুষও না, ছাগলও না, এই লোকটা মানুষও না, গরুও না, তো মাঝখানে কি? মাঝখানে কোনো আইটেম নাই, মানে মাঝখানে মানুষও না, প্রাণীও না, তো মাঝখানে কিছু আসেনি, এমন কোন নাম আসেনি যে এটা তার বলবে কি সেটা, এমন কোন আইটেম নেই। তাইলে এখন তারে কি করতে হবে? হয় মানুষ, নাহলে এরপরের ধাপ জানোয়ার, এরপরের ধাপ তার নিচে, এর চাইতে নিচে নামাইতে হবে তার। আপনি উপরে উঠাবেন কি দিয়া? মানুষের উপরে তো উঠাইতে তার নাম নেই, হেরে কি আপনি জিন করবেন নি, তারে ফেরেশতা বলবেন? তাহলে এদিকেও যাইবে না, মাঝখান দিয়েও থাকবে না, তাহলে তিন শব্দ, হয় মানুষ, নয় জানোয়ার, নয় তার চাইতে নিকৃষ্ট। সাফ কথা। অতএব তুমি তোমাকে প্রমাণ করো তুমি মানুষ কি। আমি তো প্রায় বলি আব্বা, আয়নার সামনে দাঁড়াইয়া তোমার চুলের দিকে তাকাইয়া বলো এই মুসলমান এমন কি? গত 24 ঘন্টায় যে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তুমি নিজের আয়নার দিকে তাকাইয়া বলো মানুষ এমন না জানোয়ার এমন। গত 24 ঘন্টায় যে কয়েকবার পেশাব করছো, একবারও পানি নাও নাই, টয়লেট পেপার ব্যবহার করো নাই, তুমি আয়নার সামনে দাঁড়াইয়া বলো এটা মানুষের স্বভাব না জানোয়ারের স্বভাব। তুমি বুঝে পড়া করছো। তুমি রাস্তার কুত্তার দিকেও দেখো, আর ইমানদার মোমেনের দিকেও দেখো। দেখো একজন নামাজি ইমানদার পেশাব করে কি করে, আর রাস্তার কুত্তায় কি করে, মিলাও। যার সাথে মিলাই নিলেই হলো। যার সাথে যার মিলছে সোজা হিসাব। ইমানদারের সাথে যদি মিলে আলহামদুলিল্লাহ, জানোয়ারের সাথে যদি মিলে তো ঠিক আছে, দেখো মিলে কিনা। এক আইটেমে তো থাকতে হবে নিচে। এই জন্য দোস্ত, দুনিয়া ভোগ করা এটা সফলতা না, এটা সফলতা না। দুনিয়া জানোয়ার বেশি ভোগ করে। একটি হাতি একদিনে 250 কেজি খাবার খায়। এটা হলো প্রাণীবিদ্যা গবেষকদের কথা। 90 লিটার পানি পান করে একদিনে, 90 লিটার। একটি তিমি একবারে 200 মানুষের সমপরিমাণ খাবার খায় এক লোকমায়, মানে একবারে। একটি গরু কারে বাঘ কমপক্ষে আধমন 20 থেকে 25 কেজির কমে একবেলা গোশত খায় না, ন্যূনতম একেবারে সর্বনিম্ন প্রতিবেলা। এবং সে যদি 10 বছর বাঁচে, একটি বাঘ 30 বছরও যদি হায়াত পায়, এক বেলাও গোশত ব্যতীত অন্য খাবার খায়। তার খাবারের অন্য কোনো আইটেম নেই যে এখন অভাব লাগছে একটু এই বেলা ফাঙ্গাস দিয়ে খাও, না। ও 3 বেলা খাক আর 2 বেলা খাক, ও গোশতই খায়। ওর মালিক করে প্রতিদিন গোশতই খায়। তাইলে বলো ভাই, দুনিয়া জানোয়ার আমাদের চাইতে কি করে? বেশি ভোগ করে নিঃসন্দেহে। তাহলে দুনিয়া ভোগ করা এটা যদি সফলতা হয়, তো জানোয়ার সবচেয়ে বেশি সফল। তাইলে জানোয়ার সবচেয়ে বেশি সফল। জানোয়ারের খাবারের মধ্যে ন্যূনতম কোনো ভেজাল নেই। আছে কোনো ফরমালিন? মনে হয় বাঘ সিংহের খাবারে, জন্তু জানোয়ারের খাবারে কোনো ফরমালিন আছে? তাহলে সবচেয়ে ফ্রেশ খাবার ওরা খায়। বাঘের খাবারের মধ্যে ফরমালিন মিশাইবে কি? কারো সাহসী কুলাবে না। সিংহের খাবারের মধ্যে ফরমালিন মিশাবে কি? বলে ওদের রোগ ব্যাধি কই, ওদের হসপিটাল কই? দুনিয়া যে যতক্ষণ বেঁচে আছে স্বাচ্ছন্দ্যে ভোগ করতেছে। তাহলে দুনিয়া ভোগ করা এটাই যদি সফলতা হয়, তো জানোয়ার সবচেয়ে বেশি সফল। যাদের পুরো হায়াতে কোনো ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, কোনো রোগ ব্যাধি নাই, কোনো পেরেশানি নাই, কিছু পাওয়ারও কিছু নাই, হারাইবারও কিছু নাই। জানোয়ার তো জানোয়ারই, তার আর পাওয়া না কি আর হারানো কি?
কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন